চল চল তাড়াতাড়ি স্কুলে যাই, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ চল। এই দেখ দেখ, ওই তো সাবিনা। ও কি আজও স্কুলে যাবে না? চল জিজ্ঞাসা করি। কি রে সাবিনা, তোরা স্কুলে যাবি না? তুই তো অনেকদিন স্কুলে যাসনি। না রে, যাবো না। বাবা মা স্কুলে যেতে বারণ করেছে। সাবিনা, তুই কাজ ফেলে কার সঙ্গে কথা বলছিস রে? ও তোরা, মা, আজও কি আমি স্কুলে যাব না? আমি পড়াশোনা করতে চাই। না তুমি আর স্কুলে যাবে না, আমি পড়াশোনা করতে চাই। পড়াশোনা করে কি হবে শুনি? তার থেকে তুমি যে কাজটা করছো সেটাতে মন দাও। আরে তোরা এখান থেকে যা তো, ওকে ওর কাজটা ভালো করে করতে দে। এই চল চল তাড়াতাড়ি স্কুলে যাই। হ্যাঁ চল, দিদিমণিকে এটা জানাতে হবে যে সাবিনা আর স্কুলে আসবে না। দিদিমণি দিদিমণি, কি রে এত ছুটতে ছুটতে আসছিস কেন? কি হয়েছে? দিদিমণি, আপনি জানেন সাবিনা আর স্কুলে আসবে না। হ্যাঁ দিদিমণি, ওর বাবা মা ওকে দিয়ে ধূপ তৈরির কাজ করাচ্ছে, বলছে ও ওই কাজই করবে, ও আর স্কুলে আসবে না। কি বলছিস, স্কুলে আসবে না? ধূপ তৈরির কাজ করাচ্ছে? এখন কি ওদের এইসব কাজ করার বয়স? চল দেখি, একবার ওদের বাড়িতে যাই। সাবিনা, সাবিনা, বাড়িতে আছিস? দিদিমণি আপনি কে? স্কুল থেকে দিদিমণি এসেছে। ও দিদিমণি, দিদিমণি আমাদের বাড়িতে হঠাৎ? দিদিমণি এসেছেন? হ্যাঁ এসেছি। শুনলাম তোমরা নাকি সাবিনাকে স্কুলে যেতে দিচ্ছ না, আর এসব কাজ করাচ্ছ কেন? দিদিমণি, আমাদের বাড়ির অবস্থা ভালো নয়, পড়াশোনায় তো অনেক খরচ, তাই এই কাজ। দিদিমণি, কাজ না করলে খাবে কি? তোমরা কি জানো 14 বছরের কম বয়সী শিশুকে কাজ করে অর্থ উপার্জন করা দণ্ডনীয় অপরাধ? তাই ওকে দিয়ে এই সব কাজ করানো যাবে না। আর পড়াশোনার খরচ এখন তো সবই ফ্রি। স্কুলে বই খাতা সব ফ্রি, এমনকি স্কুল ইউনিফর্ম ও জুতো তো স্কুল থেকে দেওয়া হয়। তাই দিদিমণি, তো খুব ভালো খবর। হ্যাঁ, এছাড়াও আপনারা কি জানেন স্কুলে দুপুরে মিড ডে মিলে পুষ্টিকর খাবারও দেওয়া হয়। এছাড়া ঐক্যশ্রী, শিক্ষাশ্রী, স্কলারশিপ থেকে এখন ছাত্রছাত্রীদের অর্থ প্রদান করা হয়। এছাড়াও মেয়েদের উন্নতির কথা মাথায় রেখে পশ্চিমবঙ্গ সরকার কন্যাশ্রী বৃত্তিও প্রদান করে থাকেন। এছাড়াও অভিজ্ঞ ডাক্তার দিয়ে বিনামূল্যে মাসে মাসে স্বাস্থ্য পরীক্ষাও করানো হয়। বিদ্যালয় বললে এত কিছু সুবিধা পাওয়া যায়। এছাড়া আপনারা কি জানেন অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষা সবার অধিকার। 14 বছরের কম বয়সী শিশুকে কাজ করে অর্থ উপার্জন করা ক্ষমাহীন অপরাধ। আপনারা জানেন এইসব করার ফলে আপনাদের জেল জরিমানা হতে পারে। দিদিমণি, আমরা তো আগে এত কিছু ভেবেই দেখিনি, আমরা নিরুপায় ছিলাম। যাই হোক, আমাদের সন্তানের ভালোর জন্য না হয় আমরা আরেকটু কষ্ট করব। ঠিক আছে, আপনারা যখন ওর পাশে আছেন, এছাড়া মেয়েও যখন পড়তে চাইছে, তাহলে ও পড়াশোনা করুক। সাবিনা, তাহলে তুই কাল থেকে আবার স্কুলে যাবি, স্কুলে যে ভালো পড়াশোনা করবি। সত্যি মা, আমি আবার স্কুলে যাব। তোমরা দেখো, আমি একদিন পড়াশোনা করে ওই দিদিমণির মতো ভালো শিক্ষিকা হব। কি মজা! সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনাদের ধন্যবাদ। প্রতিটি শিশু স্কুলে যাওয়ার অধিকার। তাদের জীবন যেন অর্থের কাছে হেরে না যায়, সেটাই আমাদের দায়িত্ব। ড্রপ আউট বা স্কুল ছুট মানে স্কুল ছাড়ানো নয়, স্বপ্ন থেকে ছিটকে যাওয়া। আসুন একসঙ্গে আবার ওদের স্বপ্নে ফিরিয়ে আনি।